প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার এখনকার ভিডিওর বিষয়বস্তু ধর্ষণ। ধর্ষণ। শুনুন, ধর্ষকদের জন্য ধর্ষকদের জন্য আমি একটা সুখবর দিতে চাই। সুখবর। সুখবরটা কি? এই সুখবরটা ঘটেছে ক্যালিফোর্নিয়ায়। ক্যালিফোর্নিয়ায় সুখবরটা ঘটেছে। সুখবরটা কি? সুখবরটা হচ্ছে ক্যালিফোর্নিয়ায় একজন লোককে, যার নাম ডেভিড ব্রিমার, সে একজন ধর্ষক ছিল। সেই ধর্ষককে কোর্ট ফাঁসি দেয় নাই, কয়েক বছরের জেল দিয়ে তাকে ছেড়ে দিয়েছে। আর ভারতের এক লোক বরুণ সুরেশ, সে কি করেছে? ওই ধর্ষককে কোপায়ে 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 খুন করেছে। ধর্ষককে কোপায়ে 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 খুন করেছে। দেখুন, এই হচ্ছে ডান পাশে যাকে দেখতেছেন, এ হচ্ছে ডেভিড ব্রিমার। বাঁ পাশে যাকে দেখতেছেন, সে হচ্ছে বরুণ সুরেশ। এই বরুণ সুরেশ ডেভিড ব্রিমারকে ফোন করেছে। ফোন করেছে কারণ কারণ ডেভিড ব্রিমার একজন ধর্ষক। আর তাকে যেহেতু মৃত্যুদণ্ড দেওয়া হয় নাই, সেই জন্য ব্রেভিড স্টিমার সেই জন্য ডেভিড ব্রিমারকে বরুণ সুরেশ নিজেই মৃত্যুদণ্ড দিয়েছে। আমি মুক্তিযোদ্ধা পান্না আইন নিজের হাতে তুলে নিতে বলি না। আইন নিজের হাতে তুলে নেওয়াটা পছন্দ করি না, সেটা সুপারিশও করি না। কিন্তু মানুষ যখন ধৈর্যের বাইরে চলে যায়, যখন ধৈর্যের বাইরে চলে যায়, তারা তখন অসম্ভবকে সম্ভব করে। বাংলাদেশে যেইভাবে ধর্ষণ হচ্ছে, প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন সংবাদপত্রে দেখতেছি ধর্ষণ, ধর্ষণ আর ধর্ষণ। আমি বলেছিলাম, ইতিপূর্বে অনেকগুলো ভিডিওতে আমি বলেছি, ধর্ষকদের শাস্তি দিন, ধর্ষকদের মৃত্যুদণ্ড দিন। যদি তা না দেন, তাহলে মানুষ বাধ্য হবে ধর্ষকদের নুনু কেটে দিতে। ধর্ষকদের নুনু কেটে দিয়ে কুত্তাকে দিয়ে খাওয়াবে। মানুষ বাধ্য হবে। দেখুন, আমেরিকার ক্যালিফোর্নিয়ায় এর চেয়েও ভয়াবহ ঘটনা ঘটেছে। যেহেতু ধর্ষকের উপযুক্ত শাস্তি হয় নাই, সেই জন্য ধর্ষককে কোপায়ে খুন করেছে, কোপায়ে খুন করেছে। বাংলাদেশের ধর্ষকেরা সাবধান হন। বাংলাদেশের ধর্ষকেরা সাবধান হন। আপনারা যদি ধর্ষণ করা বাদ না দেন, আর আপনাদেরকে যদি মৃত্যুদণ্ড না দেওয়া হয়, তাহলে আপনাদের ভবিষ্যতে কি হবে সেটা আল্লাহ জানেন। আপনাদের ভবিষ্যতে কি হবে সেটা আল্লাহ জানেন। বাংলাদেশের ধর্ষকরা সাবধান হন। চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। বহুদিন যাবৎ, বহু বছর যাবৎ আপনারা ধর্ষণ করতেছেন, ধর্ষণ করতেছেন, ধর্ষণ করেই যাচ্ছেন। একের পর এক ধর্ষণ করতেছেন। বাংলাদেশে প্রতিদিন শত শত ধর্ষণ হচ্ছে। আর বাংলাদেশ সরকার তার কোনো শাস্তি দেয় নাই।
চিটাগাঙ্গে চিটাগাঙ্গে একজন মাদ্রাসার শিক্ষক ৫ জন ৫-৭ বছরের ছাত্রকে ৭ বছর যাবৎ ধর্ষণ করেছে। বাংলাদেশ সরকার কি করেছে? তাদের সেই শিক্ষককে মৃত্যুদণ্ড দেয় নাই। যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ৳১,০০,০০০ জরিমানা করেছে। ধিক! ৳১,০০,০০০ জরিমানা করেছে। ঘৃণা করি, ঘৃণা করি ওই জাজমেন্টের। স্কুলের ৫-৭টা ছাত্রকে ৫-৭ বছর বয়সের ৫-৭টা ছাত্রকে ৭ বছর যাবৎ ধর্ষণ করেছে। আর তার মৃত্যুদণ্ড হয় নাই। বাংলাদেশের ধর্ষণের কোনো মৃত্যুদণ্ড শুনতেছেন? ২-১টা ধর্ষণের মৃত্যুদণ্ড রায় হয়েছে, কিন্তু রায় কার্যকর হয় নাই। শুনুন বাংলাদেশ সরকার, শুনুন ধর্ষকরা, বাংলাদেশ সরকার যদি আপনাদেরকে মৃত্যুদণ্ড না দেয়, যাদের মৃত্যুদণ্ড দেওয়া আছে তাদেরকে মৃত্যুদণ্ড যদি কার্যকর না করে, ওই ক্যালিফোর্নিয়ার মতো ঘটনা ঘটতে পারে। যদিও আমি মুক্তিযোদ্ধা পান না, সেটাকে সাপোর্ট করি না। আমি সেটাকে সাপোর্ট করি না। আমি চাই না কেউ আইনের শাসন নিজের হাতে তুলে নেন। আমি চাই না। কিন্তু সরকারকে উপযুক্ত শাস্তি দিতে হবে। সরকারকে ধর্ষকের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। অবশ্যই করতে হবে। যদি না করে, তাহলে আমি তো ছোট্ট একটা কথা বলেছি, ওদের ধর্ষকের নুনু কেটে দেন। ধর্ষকের নুনু গোড়া থেকে কেটে দিবেন। গোড়া থেকে, যেন ওই যন্ত্রটা অকেজো হয়ে যায়। ওই যন্ত্রটা দিয়ে আর কিছু না করা যায়। গোড়া থেকে কেটে দিয়ে কুত্তাকে দিয়ে খাওয়াবেন। যেন ওইটা আবার সার্জন সাহেব আবার সেলাই করে লাগাই দিতে না পারে। কুত্তাকে দিয়ে খাওয়াই দেবেন, ওকে? তা নাহলে তো আবার সার্জন সাহেব ওটাকে আবার সেলাই করে লাগাই দেবে। যাই হোক, যাই হোক, প্রিয় দেশবাসী, প্রিয় দেশবাসী, আপনারা সোচ্চার হন। ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হন। আজকে অন্যের মেয়ে, অন্যের বউ, অন্যের মা ধর্ষিতা হচ্ছে। আগামীকাল আমার বোন, আপনার বোন, আমার মেয়ে, আপনার মেয়ে, আমার মা, আপনার মা ধর্ষিতা হবে। হবেই। ধর্ষণ এত বেড়ে গেছে, ধর্ষকরা যেহেতু শাস্তি পাচ্ছে না, অতএব ধর্ষণরা ধর্ষণ করবেই। যাকে পাবে তাকেই করবে। আমার বোনকে পালে আমার বোনকে করবে, আপনার বোনকে সুযোগ পেলে আপনার বোনকেও করবে। অতএব আপনারা সোচ্চার হন। আপনারা আওয়াজ তোলন, বজ্রকণ্ঠে আওয়াজ তোলন। ধর্ষকের শাস্তি, মৃত্যুদণ্ড চাই। ধর্ষকের শাস্তি, মৃত্যুদণ্ড চাই। প্রিয় দেশবাসী, কয়েক সেকেন্ডের সময় হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে এই পাতায় আমার ফোন নাম্বার এবং টেলিফোন নাম্বার পাবেন। প্রিয় দেশবাসী, আমরা ধর্ষণ চাই না। আমরা ধর্ষণ চাই না। প্রিয় দেশবাসী, আমরা ধর্ষণ চাই না। আমরা ধর্ষকের মৃত্যুদণ্ড চাই। এক কথা, এক কথা, কোনো নড়চড় নাই। আমরা ধর্ষকের মৃত্যুদণ্ড চাই। যদি সরকার ধর্ষকের মৃত্যুদণ্ড না দেয়, তাহলে এই আমেরিকার মতো উন্নত দেশে, ক্যালিফোর্নিয়ার মতো উন্নত স্টেটে একজন ধর্ষকে যেইভাবে ভারতের এই ছেলেটা কোপায়ে খুন করেছে, এরকম ঘটনা ঘটবে। ঘটবে, কেউ আটকায় রাখতে পারবে না। মানুষ যখন অস্থির হয়ে যাবে, মানুষ যখন অস্থির হয়ে যাবে, তখন ধর্ষককে তারা খুন করবে। তার ধর্ষককে খুন করবে। আমি খুন করার কথা কখনো বলি নাই। আমি বলেছি নুনুটাকে কেটে, নুনুটাকে নুনুটাকে গোড়া থেকে কেটে কুত্তাকে দিয়ে খাওয়ানো, যেন আবার সার্জন সাহেব ওই নুনুটাকে আবার ধর্ষকের শরীরে সেলাই করে লাগিয়ে না দেয়। ওকে? প্রিয় দেশবাসী, প্রিয় দেশবাসী, আপনারা সোচ্চার হন। দেশ আপনার, দেশ আমার, দেশ আমাদের। দেশ ধর্ষকের না, দেশ সরকারেরও না। সরকার আছে অন্যায়ের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। সেই সরকার যদি অন্যায়ের উপযুক্ত শাস্তি না দেয়, তাহলে মানুষ নিজের হাতে
আইন তুলে নিতে বাধ্য হবে। মানুষ নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হবে। যদি আমি সেটা চাই না। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি আইনকে পূজা করি, আমি আইনকে সম্মান করি। আমি চাই না মানুষ নিজের হাতে আইন তুলে নেক। কিন্তু মানুষ যখন বাধ্য হবে, মানুষ যখন অস্থির হবে, মানুষ যখন কোনো পথ দেখবে না, একজন ধর্ষকের কত কঠিন অবস্থা। ধর্ষকের যে নিজের কঠিন অবস্থা তা নয়, পুরো ফ্যামিলিটা, পুরো সংসারটা সারা জীবনের জন্য, যুগ যুগান্তরের জন্য একটা একটা দূষিত ফ্যামিলি হিসাবে সর্বসাধারণের কাছে পরিচিত হয়। সেই ঘরে, যেই ঘরে ধর্ষণ হয়, যেই ঘরের মেয়ে ধর্ষিত হয়, সেই ঘরে কেউ বিয়ে শাদী করে না। সেই ঘরের মেয়েদেরকে কেউ বিয়ে করে না। চিরজীবন তারা চিরজীবন তারা সমাজে নিগৃহীত হতে থাকে, নিষ্পেষিত হতে থাকে, অবহেলিত হতে থাকে। কত বড় কষ্ট, একটা পুরা ফ্যামিলির জন্য কষ্ট। সেই ধর্ষককে অবশ্যই মৃত্যুদণ্ড দিতে হবে। বাংলাদেশ সরকার যদি মৃত্যুদণ্ড না দেয়, তাহলে অদূর ভবিষ্যতে হয়তো জনসাধারণ আইন নিজের হাতে তুলে নেবে। তারা হয়তো ধর্ষকের নুনো, আমি যেটা চেয়েছি গোড়া থেকে কেটে কুত্তাকে দিয়ে খাওয়াবে, কিংবা আমেরিকার ক্যালিফোর্নিয়ার মতো খুনও করতে পারে। আল্লাহ না করেন ওরকম অবস্থা হয়। আল্লাহ না করেন। আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ বাংলাদেশ গভর্নমেন্টকে, কোর্ট কাছারিকে সুবুদ্ধি দিন। তারা ধর্ষকের ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দিন এবং মৃত্যুদণ্ড অনতিবিলম্বে কার্যকর করুন। আল্লাহ আমাদের সহায় থাকেন। আমিন, আমিন।